যার জন্য তুমি চোখের পানি ফেলছো, এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র, এটা আসল সম্পর্ক নয়। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে। এবার ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসেবে, আল্লাহ স্রষ্টা হিসেবে অধিকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য, কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু, আল্লাহ হিসেবে, বাবার আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে, আমি যখন কাউকে টেনে নিয়ে আসবো, তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না, কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রূহ জগতে আমার সম্পর্ক, রূহ জগতে আমার সম্পর্ক, বাবার পিঠে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি? জোরে বলেন, কার বেশি? এবার বলেন, সবকিছু কার? সবকিছু কার? সৃষ্টিকে বানাই দিলেন কাদের জন্য? আমাদেরকে রাখলেন নিজের জন্য, আমাদেরকে রাখলেন নিজের জন্য। বলেন, আমাদেরকে রাখলেন। তো রব এখন চাই কি জানেন? রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাওয়াটা আমি দিচ্ছি, তোর ডগগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলে নেই, কারোর সাথে কারো কোনো মিল নেই। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি, এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল? একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে, আম গাছের সাথে ধান গাছের কোনো মিল? প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক, কারোটার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? এবার বলেন টিয়া, বলেন টিয়া, দোয়েল, কোয়েল, ময়না, হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি, শব্দ একটাই, আল্লাহ পাখি বানিয়েছেন, কিন্তু আপনি যখন পাখি শব্দের ভিতরে যাবেন, হাজার হাজার রকমের পাখি, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখি ভিতর একটা আছে টিয়া, কি আছে? আবার আর একটা আছে ময়না। পাখি শব্দ কয়টা, কিন্তু ভিতরে বিশালতা অনেক। এবার বলেন আল্লাহ সৃষ্টিতে একটা হচ্ছে মাছ, কি? এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে।
মাছের লিস্টি করা শেষ। বাজারও তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায় এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না আনলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো। অ্যাকোরিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন, জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা। একটু জোরে বলি স্রষ্টা কয়জন? জোরে বলেন স্রষ্টা কয়জন? সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। যদি আমি বুঝাতে সক্ষম হই আর কি, সৃষ্টি হাজার রকম, স্রষ্টা আর সে স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ। কেউ কারো মতো, জোরে বলেন কেউ কারো মতো। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র, কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় নাই। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে রব সৃষ্টি করেছেন 7 আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নাই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর, সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নাই। কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এ উপর থেকে চলে গেল অনেক অনেক জগৎ চলে গেল। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারো চেহারার মিল নেই, কারোর সাথে কারো ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মাখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মাখলুকাত মানুষ জাতি। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত মানুষ জাতি। আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। বানানেওয়ালা সব বানিয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, অনুসারী বানিয়ে দিয়েছেন। মা যদি সন্তানকে মেরে ফেলে পুলিশ আসবে কি আসবে না? জোরে বলেন না। অ্যারেস্ট করবে কি করবে না? যদি কেউ কাউকে জবে করে দেয়, ছুরি মারে দেয়, রক্ত বাইর করে দেয়, অ্যারেস্ট হবে কি হবে না? এটাও প্রাণ, এটাও প্রাণী। কিন্তু আপনি যখন এটাকে জবাই করছেন আইন আদালতে আপনাকে অপরাধ বলা হচ্ছে না। কিন্তু কোন মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যদি সন্তানকে গলা টিপে হত্যা করে,
পুলিশ এসে অ্যারেস্ট করবে। কি রে ব্যাপার? কেউ যদি বলে যে আমি জন্ম দিছি, আমার সন্তান, আমি মারবো নাকি কাটবো আমার ব্যক্তিগত ব্যাপার, পুলিশে হবদিন এন্ডে যায় বইস। আরো জোরে বলেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু খেয়াল করবেন। ও আইনের মানুষ, এটা জবে হলো, আপনি অ্যারেস্ট করলেন না কেন? উনি উত্তর দিবে, বানানেওয়ালা এটাকে তাদের উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে বলি, আইনও জানে, আদালতও জানে, বানানেওয়ালা এই গরু, ছাগল, মহিষ, মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে, সেজন্য এটা ওরা ব্যবহার করবে। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে? কিন্তু আপনার যখন ফার্নিচার বানানো লাগছে, গাছ কাটবেন, অপরাধ? বলেন অপরাধ? আপনার এই জায়গার মধ্যে বাগবটরা হওয়ার পরে ভাই ভাই এদের মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন, মনে করেন এই জায়গাটা ঘর বানবেন, গাছ এটা কাটা। আপনি যদি এই জায়গায় ঘর বানান, গাছটা কাটতে হবে না? কেউ এসে আপনাকে মামলা দিবে না, কারণ বানানোওয়ালা গাছটা আপনার উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি। বানানেওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে, সবকিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে একটা নিয়ম আছে। গাছ যদি একটা কাটেন, 5টা লাগাই দিতে হবে। জোরে বলেন না। গাছ কাটা অন্যায় নয়, কিন্তু সে গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয়, গাছ একটা কাটবেন, 5টা লাগাই দিবেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ঝামেলা আর হবে। ইসলামে সবকিছু দেওয়া আছে, মানি নাই, মানতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি গাছের দিকে তাকালেন, ও গাছ, তোর প্রাণ আছে, আমি কাটলাম, তুই আমাকে নিষেধ করলি না কেন? গাছ উত্তর দেয়, বানানোওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য, তোদের জন্য, তোদের উপকারের জন্য, তোদের কল্যাণের জন্য। যতক্ষণ আমি গাছ, মাটির সাথে সম্পর্ক থাকব, তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাব। সুবহানাল্লাহ। যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস, আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কখনো আমি সৌমেলের করাতে চলে যাব, সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসব। সুবহানাল্লাহ। আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছেন। জমিন বলে, জমিন আমার আল্লাহ, আমি জমিনকে তোরা হাঁটার জন্য, বসার জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তোদের জন্য বানিয়েছেন। আম গাছ বলে আমি তোদের জন্য, জাম গাছ বলে আমি তোদের জন্য, সাগরের মাছ বলে আমি তোদের জন্য, গরু বলে আমি তোদের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। ছাগল বলে আমার রব আমাকে বানিয়েছে তোদের উপকারের জন্য। হাঁস মুরগি বলে আমাদেরকে রব বানিয়েছে তোদের উপকারের জন্য। আসমান বলে আমি তোমাদের উপকারের জন্য। বৃষ্টি বলে আমি তোমাদের উপকারের জন্য। মেঘ বলে আমি আসি তোমাদের উপকারের জন্য। বাদল বলে আমি তোমাদের উপকারের জন্য। বাতাস বলে আমি তোমাদের জন্য। পানি বলে আমি তোমাদের জন্য। নদী বলে আমি তোমাদের জন্য। সাগর বলে আমি তোমাদের উপকারের জন্য। নালা বলে আমি তোমাদের উপকারের জন্য। ফসল বলে আমি তোমাদের উপকারের জন্য। ধান বলে আমি তোমাদের উপকারের জন্য। সূর্য ডাক দিয়ে বলে আমি তোমাদের কল্যাণের জন্য, আমি তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। চন্দ্র বলে আমি তোমাদের কল্যাণের জন্য। এবার বান্দা যখন সব সৃষ্টির মুখ থেকে শুনতে পায় সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য, এবার সে নিজেকে প্রশ্ন করে, সবকিছু যদি আমার রব আমার জন্য, আমাদের জন্য, আমি মানুষটার জন্য বানাই, তাহলে আমি কার জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? এবার অন্তর উত্তর দেয়, সৃষ্টি জগৎ স্রষ্টা তোর জন্য বানিয়েছে, আর তুই মানুষকে স্রষ্টা নিজের জন্য বানিয়েছে। সবকিছু আপনার। জোরে, সবকিছু আপনার, আপনি আপনার রবের। আপনার এলাকায় মানুষ মারা গেলে কি বলেন? এই আয়াতটা কোরআনে আছে না নাই?
কোরআনে তো আরো অনেক আয়াত আছে, এটা পড়েন কেন, এটা পড়তে হয় কেন? এই আয়াতটা যখন আমরা চিটাঙের মানুষ চিটাঙ্গে ভাষায় যদি বলি এতটুকু বুঝবে, আল্লাহর মাল, বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক কথায় বলতে গেলে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার বাপ তো আমার, আল্লাহর জিনিস মানে রব বলে যে তোর বাপ দরকার, সেজন্য কিছুদিন ডাকার জন্য তোকে বাপটা দিছি যে, কিন্তু বান্দাটা আমি আল্লাহরই। তোর মা ডাকা দরকার, সেজন্য মা ডাকার জন্য একজন দিছি যে, কিন্তু তোর মাটা আমার রবের বান্দা, এটা আগের। মনোযোগ আছে? তাহলে সবগুলা কার? আর একটু জোরে বলেন, সবগুলা কার? সৃষ্টি জগতে সবগুলা রব বানিয়েছেন কাদের জন্য? আর আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন রবের জন্য, আল্লাহ নিজের জন্যই বানিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা শিখাই দিয়েছেন, বাপ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, মা মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো। যার জন্য তুমি চোখের পানি ফেলছো, এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র, এটা আসল সম্পর্ক নয়। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে। এবার ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসেবে, আল্লাহ স্রষ্টা হিসেবে অধিকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য, কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু, আল্লাহ হিসেবে, বাবার আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে, আমি যখন কাউকে টেনে নিয়ে আসব, তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না, কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রূহ জগতে আমার সম্পর্ক, রূহ জগতে আমার সম্পর্ক, বাবার পিঠে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি? জোরে বলেন, কার বেশি? এবার বলেন, সবকিছু কার? সবকিছু কার? সৃষ্টিকে বানাই দিলেন কাদের জন্য? আমাদেরকে রাখলেন নিজের জন্য, আমাদেরকে রাখলেন নিজের জন্য। বলেন, আমাদেরকে রাখলেন। তো রব এখন চাই কি জানেন? রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাওয়াটা আমি দিচ্ছি, তোর ডগগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে সবার কাছে আমি নিবেদন রাখছি, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, নিরপেক্ষ বিচারক হয়ে সবাই নিজের বিবেকের আদালতের বিচার করে দেখবেন, নিরপেক্ষ বিচারক হয়ে সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই।
তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আরেকটু ইমানে আওয়াজে বলি মারহাবা। আল্লাহ পাক আমার ভাইজানের এলমে হায়াতে হাজার গুণ বরকত দান করুক, আমিন। যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই ছোট ভাইয়েরা আপনাদের সহযোগিতা নিয়ে মাহফিলটাকে সাজিয়েছেন। এই মাহফিলকে সুন্দর রাখার দায়িত্ব শুধু একজনের নয়, এটা সবারই আছে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ রাখবো, যেহেতু এটা রাস্তার পাশে মাহফিল, হাঁটা চলাও থাকবে, আওয়াজটা যেন না হয় যেটা মাহফিলকে অসুন্দর করবে, আমরা যেন সেই চেষ্টাটুকু করি। আর মাহফিলের মঞ্চের মধ্যে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা যারা এসেছি আমরা আসব, ছোট বাচ্চা যেখানে আছে পাশে, আমরা নিজ দায়িত্বে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করব যাতে মাহফিল অসুন্দর না হয়। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে যেই আন্দাজে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির সাথে মিল নাই। সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। দেখি একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলেই নেই, কারোর সাথে কারো কোনো মিল। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি। এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল, একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে, আম গাছের সাথে ধান গাছের কোনো মিল। প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক, কারোটার সাথে কারো কোনো মিল। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? এবার বলেন টিয়া, বলেন টিয়া, দোয়েল, কোয়েল, ময়না, হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি, শব্দ একটাই, আল্লাহ পাখি বানিয়েছেন। কিন্তু আপনি যখন পাখি শব্দের ভিতরে যাবেন, হাজার হাজার রকমের পাখি, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখির ভিতরে একটা আছে টিয়া, কি আছে? আবার আর একটা আছে ময়না। পাখি শব্দ কয়টা, কিন্তু ভিতরে বিশালতা অনেক। এবার বলেন আল্লাহ সৃষ্টিতে একটা হচ্ছে মাছ, কি? এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে। মাছের লিস্টি করা শেষ হবে না। বাজারও তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায়, এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না আনলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো। অ্যাকোরিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন, জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। স্রষ্টা কয়জন? একজন। জোরে বলেন স্রষ্টা কয়জন? একজন। সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। যদি আমি বুঝাতে সক্ষম হই আর কি।
সৃষ্টি হাজার রকম, স্রষ্টা। আর সে স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ। কেউ কারো মতো, জোরে বলেন, কেউ কারো মতো। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র, কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় নাই। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে রব সৃষ্টি করেছেন 7 আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো কোনো মিল নাই, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ত নাই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর, সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নাই। কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এ উপর থেকে চলে গেল অনেক অনেক জগৎ চলে গেল। আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারো চেহারার মিল নেই, কারোর সাথে কারো ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। বানানেওয়ালা কয়জন? একজন। আই বম মারে দিম দা আওয়াজ বেশি উড়াইলে আরো জোরে হম পড়িব। বানানেওয়ালা কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। সৃষ্টি জোরে বলেন, সৃষ্টি কোটি কোটি বলি নাই কেন? কারণ কোটির উপরও সংখ্যা আছে। অনেক বললে যত হয়, অনেক বললে সে বানানেওয়ালা সব বানিয়েছেন। সব সৃষ্টি যখন মানুষকে বানালো, সব সৃষ্টি মানুষের দিকে তাকায় আছে। শিক্ষিত সমাজের ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, আপনারা এই শব্দটা একটু মাথায়, বানানেওয়ালা সব বানিয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, অনুসারী বানিয়ে দিয়েছেন। মা যদি সন্তানকে মেরে ফেলে পুলিশ আসবে কি আসবে না? জোরে বলেন না। অ্যারেস্ট করবে কি করবে না? যদি কেউ কাউকে জবে করে দেয়, ছুরি মারে দেয়, রক্ত বাইর করে দেয়, অ্যারেস্ট হবে কি হবে না? আজ ইয়ে যে কুড়া জড়াইও পুলিশ কেন আই মই জড়াই দে পুলিশ এসছি না, গরু জড়াতে পুলিশ আই না, তো রক্ত ন না মারি ফেলে ইউ জানো না, পুলিশে হতে দাঁড়াও দিস। বুঝাইতে পারছি? এটাও প্রাণ, এটাও প্রাণী,
কিন্তু আপনি যখন এটাকে জবাই করছেন, আইন আদালতে আপনাকে অপরাধ বলা হচ্ছে না। কিন্তু কোন মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যদি সন্তানকে গলা টিপে হত্যা করে, পুলিশ এসে অ্যারেস্ট করবে। কি রে ব্যাপার? কেউ যদি বলে যে আমি জন্ম দিছি, আমার সন্তান, আমি মারবো নাকি কাটবো আমার ব্যক্তিগত ব্যাপার, পুলিশে হবদিন এন্ড এজে বইস। আরো জোরে বলেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু খেয়াল করবেন। ও আইনের মানুষ, এটা জবে হলো, আপনি অ্যারেস্ট করলেন না কেন? উনি উত্তর দেবে, বানানেওয়ালা এটাকে তাদের উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে বলি, আইনও জানে, আদালতও জানে, বানানেওয়ালা এই গরু, ছাগল, মহিষ, মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে, সেজন্য এটা ওরা ব্যবহার করবে। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে? কিন্তু আপনার যখন ফার্নিচার বানানো লাগছে, গাছ কাটবেন, অপরাধ? বলেন অপরাধ? আপনার এই জায়গার মধ্যে বাগবটরা হওয়ার পরে ভাই ভাই এদের মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন, মনে করেন এই জায়গাটা ঘর বানবেন, গাছ এটা কাটা, বলেন না? জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনি যদি এই জায়গায় ঘর বানান, গাছটা কাটতে হবে না? কেউ এসে আপনাকে মামলা দিবে না, কারণ বানানোওয়ালা গাছটা আপনার উপকারের জন্যই বানিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি। বানানোওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে, সবকিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছেন। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে একটা নিয়ম আছে। গাছ যদি একটা কাটেন, 5টা লাগাই দিতে হবে। জোরে বলেন না। গাছ কাটা অন্যায় নয়, কিন্তু সে গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয়, গাছ একটা কাটবেন, 5টা লাগাই দিবেন, তাহলে পৃথিবীতে ভারসাম্য রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং এর ঝামেলা আর হবে। ইসলামে সবকিছু দেওয়া আছে, মানি নাই, মানতে পারি নাই, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি গাছের দিকে তাকালেন, ও গাছ, তোর প্রাণ আছে, আমি কাটলাম, তুই আমাকে নিষেধ করলি না কেন? গাছ উত্তর দেয়, বানানোওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য, তোদের জন্য, তোদের উপকারের জন্য, তোদের কল্যাণের জন্য। যতক্ষণ আমি গাছ মাটির সাথে সম্পর্ক থাকবো, তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাব। সুবহানাল্লাহ। যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস, আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কখনো আমি সৌমেলের করাতে চলে যাব, সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসব। সুবহানাল্লাহ। আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছেন। জমিন বলে, জমিন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি জমিনকে তোরা হাঁটার জন্য, বসার জন্য, থাকার জন্য, ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তোদের জন্য বানিয়েছেন। আম গাছ বলে আমি তোদের জন্য, জাম গাছ বলে আমি তোদের জন্য, সাগরের মাছ বলে আমি তোদের জন্য, গরু বলে আমি তোদের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। ছাগল বলে আমার রব আমাকে বানিয়েছে তোদের উপকারের জন্য। হাঁস মুরগি বলে আমাদেরকে রব বানিয়েছে তোদের উপকারের জন্য। আসমান বলে আমি তোমাদের উপকারের জন্য। বৃষ্টি বলে আমি তোমাদের উপকারের জন্য। মেঘ বলে আমি আসি তোমাদের উপকারের জন্য। বাদল বলে আমি তোমাদের উপকারের জন্য। বাতাস বলে আমি তোমাদের জন্য। পানি বলে আমি তোমাদের জন্য। নদী বলে আমি তোমাদের জন্য। সাগর বলে আমি তোমাদের উপকারের জন্য। নালা বলে আমি তোমাদের উপকারের জন্য। ফসল বলে আমি তোমাদের উপকারের জন্য। ধান বলে আমি তোমাদের উপকারের জন্য। সূর্য ডাক দিয়ে বলে আমি তোমাদের কল্যাণের জন্য, আমি তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। চন্দ্র বলে আমি তোমাদের কল্যাণের জন্য। এবার বান্দা যখন সব সৃষ্টির মুখ থেকে শুনতে পায় সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য, এবার সে নিজেকে প্রশ্ন করে, সবকিছু যদি আমার রব আমার জন্য, আমাদের জন্য, আমি মানুষটার জন্য বানাই, তাহলে আমি কার জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? এবার অন্তর উত্তর দেয়, সৃষ্টি জগৎ স্রষ্টা তোর জন্য বানিয়েছে, আর তুই মানুষকে স্রষ্টা নিজের জন্য বানিয়েছে।
সবকিছু আপনার, জোরে, সবকিছু আপনার, আপনি আপনার রবের। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আমি অনুরোধ করে বলছি, একটু নড়াচড়া এবং আওয়াজটা কইরেন না, এটা আমি শ্রদ্ধার সাথে বলছি, কারণ ওই কথা বলতে গেলে একটা আউটসাইডের আওয়াজ আসলে এটা আমার না আপনারও হয়, মনোযোগ নষ্ট হয়ে যাবে। নাকি শুধু এটা আমার হয়? এটা কি আমার না সবার? স্বাভাবিক একটা অভ্যাস। একবার দরুদ শরীফ পড়েন মন খুলে, তারপর আওয়াজটা একদম ছোট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Maulana Allah তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া মনোযোগ আছে? সৃষ্টিকর্তা সব বানিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে বানিয়েছেন শুধু ওনার জন্য। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। সেজন্য আপনার এলাকায় মানুষ মারা গেলে কি বলেন? বাবু কথা বলিয়েন না প্লিজ, একদম চুপ থাকেন। আপনার এলাকায় মানুষ মারা গেলে কি বলেন? এই আয়াতটা কোরআনে আছে না নাই? তো কোরআনে তো আরো অনেক আয়াত আছে, এটা পড়েন কেন? এটা পড়তে হয় কেন? এই আয়াতটা যখন আমরা চিটাঙের মানুষ চিটাঙ্গে ভাষায় যদি বলি, এতটুকু বুঝবে আল্লাহর মাল এই যে চিটাঙ্গে নাই আল্লাহর কেন ওয়া চিটাঙ্গে তাইলে মাইতু রোহিঙ্গে তাইলে চুপ করি দেখু আল্লাহর মাল আল্লাহ হয় না? অনারেন্ডা হয় না? এই আল্লাহর মাল আল্লাহ লগে গই জিয়েন ইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতের একখান মফহুম চিটাঙ্গে ভাষা। মাল হার এই নমাতে বাপ মারা গি মুরব্বী আইয়েরা হদ্দটা না হান্দিস আল্লাহর মাল আল্লাহ বাফি বেইয়া মালি বাফরও যদি মাল হয় সিরেঙ্গে ভাষার মধ্যে আবার ওই অন্য মিকে নলে ওই হারা সিরেঙ্গে ভাষা, এক দেশের গালি এক দেশের বলি, এক দেশের বলি এক দেশের গালি। বাম্ম মারা গি মুরব্বী আইয়েরা কি হয় আল্লাহর মাল আল্লাহ, তো বাফি বিকি মাল না ইবা হারা সিরেঙ্গে ভাষা আরি হয় ন বুঝে উনি ন বুঝে, বাইরের কেউ হইলে গোস্বা হয়েছে বুধেরই, কিন্তু সিডেঙ্গকলে বুঝে তো তারা গোস্বা তো বাফি বাহার আই জিবেরে বাপ দেখি বাফি বাহার আর মুরব্বী হইতে আল্লাহর মাল আল্লাহ। এতদিন বাপ দেখি দে আই তুই বহন ইবে তো আল্লাহর আর কি এই হতান বুঝিত পাইলে জীবনত বহুত সমস্যা সমাধান হয়ে যাব। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, ব্যবসায়ী চাকরিজীবী গৃহিণী স্বামী স্ত্রী পরিবার সবার মনোযোগ, কারণ সবার পরিচয় ভিন্ন থাকলেও সবার একটাই পরিচয়, আমরা সবাই রবের বান্দা, একদিন আমাদেরকে মরতে হবে, একদিন আমাদেরকে কবরে যেতে হবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক কথায় বলতে গেলে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার বাপ তো আমার আল্লাহর জিনিস মানে
রব বলে যে তোর বাপ দরকার, সেজন্য কিছুদিন ডাকার জন্য তোকে বাপটা দিছি যে, কিন্তু বান্দাটা আমি আল্লাহরই। তোর মা ডাকা দরকার, সেজন্য মা ডাকার জন্য একজন দিছি যে, কিন্তু তোর মাটা আমার রবের বান্দা, এটা আগের। মনোযোগ আছে? তাহলে সবগুলা কার? আর একটু জোরে বলেন, সবগুলা কার? সৃষ্টি জগতের সবগুলা রব বানিয়েছেন কাদের জন্য? আর আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন রবের জন্য। আল্লাহ নিজের জন্যই বানিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা শিখাই দিয়েছেন, বাপ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, মা মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো। যার জন্য তুমি চোখের পানি ফেলছো, এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র, এটা আসল সম্পর্ক নয়। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে। এবার ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসেবে, আল্লাহ স্রষ্টা হিসেবে অধিকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য, কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু, আল্লাহ হিসেবে, বাবার আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে, আমি যখন কাউকে টেনে নিয়ে আসবো, তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না। কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস, সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা, সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রু জগতে আমার সম্পর্ক, রু জগতে আমার সম্পর্ক, বাবার পিঠে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি? জোরে বলেন, কার বেশি? এবার বলেন, সবকিছু কার? সবকিছু কার? সৃষ্টিকে বানাই দিলেন কাদের জন্য? আমাদেরকে রাখলেন নিজের জন্য, আমাদেরকে রাখলেন নিজের জন্য। বলেন, আমাদেরকে রাখলেন। তো রব এখন চাই কি জানেন? রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাওয়াটা আমি দিচ্ছি, তোর ডোকগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ? আবার বলি মারহাবা। সাইদ যারা চেয়ারে বসে আছেন সবাই চুপ থাকবেন, যারা নিচে বসে আছেন তারা একবার বলি তো মারহাবা। এবার আপনারা চুপ থাকবেন, আমার চেয়ারে যারা বাইরে বসে আছেন আপনারা একবার বলেন মারহাবা। এই ইতারা আবার টানকা দিও, তুমি হাপ্তিও তা বসি নাকি হনো, তোমরা চুপ থাকো, ইতারা হবো। আপনারা সবাই চুপ থাকেন, চেয়ারওয়ালার একবার বলেন মারহাবা। আবার এনে তো নাক দি তোমারা না হইবে, ইতারা হইবে, একবার বলেন মারহাবা। আওয়াজই বে আছে স্প্রে টাইম মারার ফানলার। সবাই একবার বলি মারহাবা। কত ভালো লাগে আমার মিলাদ आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व
शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ आज सारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला सय्यदीना मौलाना अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह। আরেকটু ইমানি আওয়াজ, সবাই কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل ضجا من غفرته الله चंदारपाड़ा हजरत अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা ঐক্য পরিষদ ও অত্র জামে মসজিদ কমিটির এবং এলাকাবাসীর আয়োজনে ভালোবাসায় আজকের এই সজ্জিত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ জানে আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সঞ্চালনায় আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানী ঈমানী মেহফিলের মান্যবর মেহমানে আলা শাকপুরা দারুস সুন্নাহ কামিল এমএ মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত रहनुमाए शरीयत पीरे तरीकत हजरतुल अल्लाम जनाब मौलाना नूर मोहम्मद मुजाद्दिदी साहेब मद्दाजिल्लुहुल आली আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর ও আমেরিকায় আল কোরআন একাডেমির মান্যবর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মুজাহিদ আহলে সুন্নাত আফতাবে খিতাবত ফখরুল ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজিল্লুহুল আলী তকরীরের খেদমত নিবেদন করেছেন চন্দারপাড়া হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের মানব খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী আমার পরপরই নাতে রাসূলের খেদমত নিবেদন করে ইশকের জোয়ার তুলবেন
বাংলাদেশের স্বনামধন্য শায়ের আহলে সুন্নাত, আমার স্নেহধন্য ভাই শায়ের মিল্লাত শায়ের মৌলানা মোহাম্মদ মাহিউদ্দিন তানবীর মাদ্দা জিল্লুহুল আলী সহ উপস্থিত মান্যবর উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, দূর থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের রহমতের দরবারে আপন আপন জায়গা থেকে শুকরের ডালা সাজিয়ে রহমত পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য সবাই মোহাব্বতের ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এখনো সহযোগিতা করে যাচ্ছেন, যারা আমরা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা আমরা মেহফিলে উপস্থিত হব, যারা হয়েছিলাম, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমি নিবেদন রাখছি, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, নিরপেক্ষ বিচারক হয়ে সবাই নিজের বিবেকের আদালতের বিচার করে দেখবেন, নিরপেক্ষ বিচারক হয়ে সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি একবার বলি মারহাবা, আরেকটু ইমানি আওয়াজে বলি মারহাবা। আল্লাহ পাক আমার ভাইজানের এলমে হায়াতে হাজার গুণ বরকত দান করুক, আমিন। যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই ছোট ভাইয়েরা আপনাদের সহযোগিতা নিয়ে মাহফিলটাকে সাজিয়েছেন। এই মাহফিলকে সুন্দর রাখার দায়িত্ব শুধু একজনের নয়, এটা সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ রাখবো, যেহেতু এটা রাস্তার পাশে মাহফিল, হাঁটা চলাও থাকবে, আওয়াজটা যেন না হয় যেটা মাহফিলকে অসুন্দর করবে, আমরা যেন সেই চেষ্টাটুকু করি। আর মাহফিলের মঞ্চের মধ্যে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা যারা এসেছি, আমরা আসব, ছোট বাচ্চা যেখানে আছে পাশে, আমরা নিজ দায়িত্বে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করব যাতে মাহফিল অসুন্দর না হয়। সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে যেই আন্দাজে সৃষ্টি করেছেন, কোন সৃষ্টির সাথে মিল নাই। সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। দেখি একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টি কারোর সাথে কারো কোনো মিলেই নেই।
কারোর সাথে কারো কোনো মিল নাই। আপনি যেখানে বসে আছেন সেটা জমিন, এটা মাটি। এই মাটিতে উঠে ঘাস, ঘাসের সাথে মাটির কোনো মিল নাই। একটু জোরে বলেন। একই মাটিতে আবার গাছও উঠে। আম গাছের সাথে ধান গাছের কোনো মিল নাই। প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন, সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক, কারোটার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি, আছে না নাই? এবার বলেন টিয়া, বলেন টিয়া, দোয়েল, কোয়েল, ময়না, হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে। আর একটু আস্তে করে বলি, শব্দ একটাই, আল্লাহ পাখি বানিয়েছেন, কিন্তু আপনি যখন পাখি শব্দের ভিতরে যাবেন, হাজার হাজার রকমের পাখি, এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই, গুণেরও মিল নাই, সৌন্দর্যেরও মিল নাই, সব আলাদা আলাদা সুন্দর। এবার পাখির ভিতরে একটা আছে টিয়া, কি আছে? আবার আর একটা আছে ময়না। পাখি শব্দ কয়টা, কিন্তু ভিতরে বিশালতা অনেক। এবার বলেন আল্লাহর সৃষ্টিতে একটা হচ্ছে মাছ, কি? এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান, আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে। মাছের লিস্টি করা শেষ হবে না। বাজারেও তো আছে 10-12 রকমের মাছ। আবার মাঝে মধ্যে যখন ডিসকভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায়, এমন এমন মাছ আমরা দেখেছি, ভিডিও না থাকলে, ভিডিও করে না আনলে জীবনেও দেখার কোনো সুযোগ হতো। অ্যাকোরিয়ামের মাছ আলাদা, খাবার মাছ, ঘরের খাবার মাছ আলাদা, আবার অনুষ্ঠানের খাবার মাছ আলাদা। শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন, জীবন পার হয়ে যাবে, মাছের গবেষণা শেষ হবে না। এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। স্রষ্টা কয়জন? জোরে বলেন, স্রষ্টা কয়জন? সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। যদি আমি বুঝাতে সক্ষম হই আর কি, সৃষ্টি হাজার রকম, স্রষ্টা একজন। আর সে স্রষ্টার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে, আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ। কেউ কারো মতো, জোরে বলেন, কেউ কারো মতো। ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান, আসমানের ভিতর 7টা আসমানের কথা আপনি আমি জানি। সে রবের সৃষ্টিতে জমিন, 7টা জমিনের খবর আপনি আমি জানি। সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র, কিছু কিছুর নাম আপনি আমি জানি। সুবহানাল্লাহ। সে রবের সৃষ্টিতে ফেরেশতা, ফেরেশতার মধ্যে কিছু করে ফেরেশতার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত, এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি। সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি, কিছু কিছু নাম আমরা আপনি জানি, সবগুলা জানা সম্ভবপর হয় নাই। আমি বলতে থাকবো, রবের বান্দারা নিয়ামত পাওয়ার লক্ষ্যে, গুনাহ মাফের লক্ষ্যে, সওয়াবকে বাড়ার লক্ষ্যে রবের প্রশংসায় বলতে থাকেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে রব সৃষ্টি করেছেন 7 আসমানকে, সে রব সৃষ্টি করেছেন জমিনকে, আসমানের উপর বানাই দিলেন একটা জগৎকে। এক একটা জগতের মধ্যে কারো সাথে কারো সম্পর্ক নাই, কারো সাথে কারো কোনো মিল নাই, কারো সাথে কারো কোনো সম্পৃক্ত নাই। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক। বিজ্ঞান হচ্ছে
বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদর, সে বিজ্ঞানও এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নাই, কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন, দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন, তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন। এবার পরে এ উপর থেকে চলে গেল অনেক অনেক জগৎ চলে গেল, আরশ আছে, লৌহ আছে, কলম আছে, কুরসি আছে, জান্নাত আছে, জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন না। আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন। জান্নাতের ডিউটির মধ্যে রিদওয়ান নামক ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, জাহান্নামের মধ্যে মালিক নামের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন। দুজনেই ফেরেশতার দলে, কারোর সাথে কারোর চেহারার মিল নেই, কারোর সাথে কারোর ধরনের মিল নেই। এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। আশরাফুল মখলুকাত মানুষ জাতি, সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত মানুষ জাতি, আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি, জান্নাতের চাইতে দামি মানব জাতি। এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রব বানিয়েছেন ইমানদারদেরকে, ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে, আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিঈদেরকে, তবে তাবিঈর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন নবীদেরকে, নবীর চাইতে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন রাসূলদেরকে, আর রাসূলের উপর ইমাম বানিয়েছেন আমাদের নবী কামলিওয়ালাকে। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। বানানে ওয়ালা কয়জন? একজন। আই বম মারে দিম দা আওয়াজ বেশি উড়াইলে আরো জোরে হম পড়িব। বানানে ওয়ালা কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন। সৃষ্টি জোরে বলেন, সৃষ্টি কোটি কোটি বলি নাই কেন? কারণ কোটির উপরও সংখ্যা আছে। অনেক বললে যত হয়, অনেক বললে সে বানানেওয়ালা সব বানিয়েছেন। সব সৃষ্টি যখন মানুষকে বানালো, সব সৃষ্টি মানুষের দিকে তাকায় আছে। শিক্ষিত সমাজের ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, আপনারা এই শব্দটা একটু